একজন মানুষ তার অভ্যাস হলো চুরি করা। খুব মনোযোগ দিয়ে শুনবো কথাটা, বড় মানুষের কথা। দেখেন আল্লাহ মানুষকে কিভাবে পরিবর্তন করে। চুরি করে সব সময়। চুরি করতে করতে সে একদিন রাজদরবারের ভিতরে ছদ্মবেশে ঢুকে গেছে। ঢুকে অন্য অন্য আরো কর্মচারী তাদের সাথে ঘুরতেছে, বহু মানুষ। রাত্রি সে চুরি করবে উদ্দেশ্য নিয়ে বসছে। বাদশা তার স্ত্রীকে নিয়ে বৈঠকখানায় বসে পরামর্শ করতেছে। একটাই মাত্র তার মেয়ে। এই মেয়েটা একটা দিনদার ছেলের কাছে বিবাহ দিবে, এটা বাদশার খেয়াল। স্ত্রী বলতেছে, তুমি এত বড় মানুষ, দিনদারের কাছে বিবাহ দিবা, কোথায় পাবে সেরকম দিনদার? বলে না, তালাশ করো। চোর একটা সুযোগ নিয়েছে, আরে আমি কেন জীবনে চুরি করব? যদি আমি একটু দিনদার সেজে যেতে পারি আর বাদশার মেয়েটা যদি আমি বিবাহ করতে পারি, আমার জীবন আর কিছু লাগবে না। সেইখান থেকে বেরিয়ে চলে আসছে। থানভী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, সে আসার পরে একটা তসবি, পাগড়ি, জুব্বা, আলখিল্লা, জায়নামাজ নিয়ে সে আস্তে আস্তে এখন দিনদার সাজার জন্য সে মসজিদে গিয়ে আশ্রয় নিয়েছে। মসজিদে গিয়ে ইবাদত বন্দিগি, নামাজ পড়ে আর সবসময় জিকির, আজকার, তেলাওয়াত, তসবিহ করতেছে। 6 মাস পার হয়ে যায়, সে কোথাও যাচ্ছে না, মসজিদে থাকে, সামান্য একটু খানা খায় আর মসজিদে তার সময়টা কাটে। চতুর্দিকে একটা আলোড়ন হয়ে যায় যে এই মসজিদের মধ্যে একজন আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ কোত্থেকে যেন আসছে। সকল মানুষের নজর, সে কারো কথা শুনেও না, তার ইবাদত সে করে যাচ্ছে। 6 মাস পার হয়ে যাওয়ার পরে বাদশাহ বলল যে, দেখো মেয়েটাকে বিবাহ দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম, উজির তুমি একটু তালাশ করো আমার শহরে কোথায় একজন ভালো দিনদার ছেলে পাওয়া যায়। তালাশ করতে করতে, মানুষের মুখে শুনতে শুনতে, ওই মসজিদের কোনায় ওই যে একজন যুবক সুঠাম দেহের অধিকারী, সে বসে বসে আল্লাহর ইবাদত বন্দেগী করতেছে। উজির তার কাছে গিয়ে পৌঁছেছে, তাকে সালাম দিচ্ছে, সে তার ইবাদতে মগ্ন, লিপ্ত, ভ্রুক্ষেপ নাই ওদিকে। অপেক্ষা করার পরে, ইবাদত থেকে ফারেক হওয়ার পরে উজির তাকে সালাম দিয়া বলছেন, আমি বাদশার পক্ষ থেকে আপনাকে একটা দাওয়াত নিয়ে আসছি। কি ব্যাপার? বলে, বাদশার একমাত্র একটা মেয়ে, সে একজন দিনদার ছেলে তালাশ করতেছে, সারা শহরে ঘুরে আপনার শহরত চতুর্দিকে আমার প্রস্তাবনাটা বাদশার কাছে বলছি, আপনি এটা সম্মত হন, বাদশার মেয়ে আপনার কাছে। আহা, জীবনে 6 মাস ঢুকছিল সে বাদশার মেয়ে বিবাহ করার উদ্দেশ্য নিয়ে। যখন সে ইবাদত বন্দিগি, জিকির, আজকার, আমল শুরু করেছে, আল্লাহ তার ভিতর থেকে ওইটা দূর করে দিয়েছে। সে বলতেছে, আমি আসলেই এই কথাই উদ্দেশ্য নিয়ে আসছিলাম, আল্লাহ পাক আমার জীবনটা পরিবর্তন করেছে। আমি এখন যা কিছু করতেছি আমি আল্লাহর জন্য করতেছি, আমি বাদশার মেয়ের জন্য না। তুমি চলে যাও, আমি কোনোদিন এই প্রস্তাবে রাজি হব না। আমি আল্লাহ পাকের কাছে চাই, আল্লাহ আমাকে জান্নাত দিবে, জান্নাতের হুরু গালবানের মালিক হব আমি। অবাক হয়ে যায়, হায় হায়, এই লোকটা কি উদ্দেশ্যে আসছিলেন? বলে যে আল্লাহ পাক পরিবর্তন করে দিবে, এটা আল্লাহ পাকের একটা জিম্মাদারিও আছে। যখন কেউ পরিবর্তন হতে চায়, কেউ যখন আল্লাহর কাছে হেদায়েত চায়, আল্লাহ তাকে প্রথম অবস্থায় ঢুকবার সময় যদিও কিছু রিয়া নিয়ে ঢুকে, কিন্তু কিছুদিন মেহনত করতে করতে আল্লাহ তার জীবনে পরিবর্তন করে দেয়। বুঝাইতে পারে না, সে অনেক সময় মানুষের লৌকিকতার জন্য, রিয়ার জন্য কিছু কাজ করে আসে, কিন্তু যখন সে আল্লাহর জন্য করতে থাকে, আস্তে আস্তে করে তার মধ্যে পরিবর্তন হয়। তার ইবাদত, তার নামাজ, তার তেলাওয়াত, তার তাসবিহ, তার সবকিছু তখন আল্লাহর জন্য হয়ে যায়। ঠিকই তাকে আর প্রস্তাবনা দিয়ে পারলো না, সে বলে, না না, আমি এই জন্য করবো না, আমি তো যা কিছু করছি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য করতেছি। এই জন্য বলতেছিলাম যে বাবা, মানুষ কি পরিবর্তন করতে আল্লাহ পাক যখন চায়, বান্দা যখন পরিবর্তন হতে চায়, তখন আল্লাহ তাকে পরিবর্তন করে দেন। এই জন্যেই আল্লাহ